এক মুহূর্তের জন্য কল্পনা করুন তো, একসময় না ছিল সূর্য, না ছিল চাঁদ, না ছিল পৃথিবী, না ছিল কোটি কোটি নক্ষত্রে ভরা এই বিশাল মহাবিশ্ব। তাহলে প্রশ্ন হল, সবকিছুর শুরু কোথা থেকে? মহাবিশ্ব কি হঠাৎ করেই সৃষ্টি হয়েছে, নাকি এর পেছনে রয়েছে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা? রয়েছে কি একজন মহান স্রষ্টার ইচ্ছা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আধুনিক বিজ্ঞান উপস্থাপন করেছে বিগ ব্যাং থিওরি। অন্যদিকে প্রায় ১৪০০ বছর আগে অবতীর্ণ পবিত্র কুরআন এমন সব গভীর তথ্যের ইঙ্গিত দিয়েছে যা তখনকার সময় কোনো মানুষের পক্ষে দেয়া ছিল অসম্ভব। আজকের এপিসোডে আমরা পবিত্র কোরআনের আলোকে বিজ্ঞানের মহাবিশ্ব উৎপত্তি তত্ত্বে দেয়া বিগ ব্যাং থিওরিকে যাচাই করে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে গ্রহণযোগ্য মডেল অনুযায়ী প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে সমগ্র মহাবিশ্ব অত্যন্ত ঘন ও উত্তপ্ত একটি প্রাথমিক অবস্থা থেকে দ্রুত প্রসারিত হতে শুরু করে। এই ঘটনাকেই বলা হয় বিগ ব্যাং। বিগ ব্যাং অর্থ মহাবিস্ফোরণ। তবে বিজ্ঞানের ভাষায় বিগ ব্যাং বলতে হঠাৎ সংগঠিত কোনো মহাবিস্ফোরণকে বোঝায় না, বরং বিগ ব্যাং বলতে বোঝায় প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে সমগ্র মহাবিশ্ব অত্যন্ত ঘন ও উত্তপ্ত একটি প্রাথমিক অবস্থা থেকে দ্রুত প্রসারিত হতে শুরু করে। এটিই ছিল বিগ ব্যাং। ধরুন, একটি বেলুনের গায়ে কয়েকটি বিন্দু আঁকা হল। যখন বেলুনে বাতাস ভরা হয় তখন বিন্দুগুলো একে অপর থেকে দূরে সরে যায়। বিন্দুগুলো নিজেরা ছুকছে না, বরং বেলুনের পৃষ্ঠ প্রসারিত হচ্ছে। মহাবিশ্বের সম্প্রসারণকে অনেকটা এভাবেই বোঝানো হয়। বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তক ছিলেন বেলজিয়ান পদার্থবিজ্ঞানী ও ক্যাথলিক যাজক জর্জ লেমাত্রে। তিনি ১৯২৭ সালে এই ধারণা উপস্থাপন করেন যে মহাবিশ্ব একসময় অত্যন্ত ঘন ও উত্তপ্ত একটি প্রাইমিভাল অ্যাটম বা আদিম পরমাণু অবস্থা থেকে প্রসারিত হতে শুরু করেছে। পরে ১৯২৯ সালে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবলের পর্যবেক্ষণ এই তত্ত্বকে শক্তিশালী সমর্থন দেয়। আর বিগ ব্যাং নামটি প্রথম ব্যবহার করেন ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ফ্রেড হোয়েল ১৯৪৯ সালে একটি রেডিও অনুষ্ঠানে। বর্তমান বিশ্বে এই তত্ত্বটিকে মহাকাশ গবেষণায় এক অনন্য সাফল্য হিসেবে মনে করলেও মহান রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে দ্ব্যর্থহীন ভাষায় বিষয়টি উল্লেখ করেছেন। এরশাদ হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা ফাফাতাকনাহুমা। অর্থ, কাফিররা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। উক্ত আয়াত থেকে আমরা জানতে পারি যে চন্দ্র, সূর্য, পৃথিবীসহ কোটি কোটি নক্ষত্রে ভরা এই বিশাল মহাবিশ্ব একসময় একত্রিত ছিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে পৃথক করে দিয়েছেন। একবার লক্ষ্য করুন, আজ থেকে প্রায় ১৪.৫ বছর আগে, যখন আধুনিক প্রযুক্তির কোনো অস্তিত্ব ছিল না, ছিল না মহাকাশযান, কৃত্রিম উপগ্রহ, শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র কিংবা আজকের মতো উন্নত বৈজ্ঞানিক গবেষণার সুযোগ, যখন তারকা গণনা করত হাতের আঙুলে, ঠিক সেই সময়ই পবিত্র কুরআন মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে যে তথ্য উপস্থাপন করেছে, যা কোনো মানুষের পক্ষে কি আদৌ সম্ভব? নাকি এ জ্ঞানের উৎস এমন এক সত্তা যিনি নিজেই এই মহাবিশ্বের স্রষ্টা? তবে এটাও মনে রাখতে হবে, কুরআন কোনো পদার্থবিজ্ঞানের পাঠ্যপুস্তক নয়। এর মূল উদ্দেশ্য মানুষকে হিদায়াতের পথ দেখানো। কিন্তু যখন কুরআন সৃষ্টিজগতের কথা বলে, তখন তা এমন নিদর্শনের দিকে ইঙ্গিত করে যা মানুষকে চিন্তা করতে, গবেষণা করতে এবং স্রষ্টাকে চিনতে উদ্বুদ্ধ করে। সুপ্রিয় দর্শক, পরবর্তী পর্বে আমরা জানার চেষ্টা করব মহাবিশ্বের গ্যালাক্সিগুলো কি সত্যিই দিন দিন একে অপর থেকে দূরে সরে যাচ্ছে? এ বিষয়ে পবিত্র কোরআনে কি ইঙ্গিত রয়েছে এবং আধুনিক বিজ্ঞান কি বলছে? ইনশাআল্লাহ সে আলোচনা নিয়ে হাজির আবার হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন মন ভরে। সঙ্গেই থাকুন
কলম টেলিভিশনের। আল্লাহ হাফেজ।